তোমার চরিত্র তোমাকেই ভালো করতে হবে। কোনো পীরের কোনো আলেমের দোহাই দিয়ে তুমি কি রেহাই পাবা না। তার মানে কোরআন চাই প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হোক, তার কর্মের ব্যাপারও যেন সে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেতে পারে, এই ধরনের নৈতিক মানসম্পন্ন হোক। এ ব্যাপারে কোরআনের কত আয়াত আছে তার কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। এগুলো এত কথা কোরআন বলছে, কিন্তু এই জাতির মানুষ কোরআন না বোঝার কারণে এই জাতিরে 12টা বাজিয়ে দিছে যে হুজুরের পাও ধরো, আলেমদের খাওয়াও। আমি এই কান দিয়ে বহু শুনছি, আলেমদের চেহারা দেখলে বলে পাপ মাপ হয়ে যায়। রাসূলের চেহারার দিকে সাহাবীদের পাপ মাপ হয় নাই, তুমি কোন কার বড় আলেম হইছ তোমার চেহারার দিকে পাপ মাপ হয়? বাজে কথা বইলে বেড়াও, চেহারা দেখে আর পাপ মাপ হয়? রাসূলের চরিত্র অর্জন করেছে সাহাবীরা, তাদের চরিত্র ভালো হয়েছে, দেইখা মাপ হয় নাই, দেইখা কখনো পাপ মাপ হয় না। মানে তার মানে আমার একটু দেও, আমার দেখলা তাহলে তুমি যাবাগে জান্নাতে, এটা আলেমদের একটা পাগলামি কথা সমাজে বইলে বেড়াও। দিয়েই বলা হয়েছে ওয়ামা আদুরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, তোমাদের সাথে কি ব্যবহার করবে আমি জানি না। আর আজকে কি বলা হচ্ছে, রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে না। যে সম্পূর্ণ একটা বাজে কথা বইলে পাপিষ্টদের সাহস দিচ্ছে তোমরা আকাম করো, রাসূলের নামে একবার মিলাদ পড়বা, তাতে রাসূল তোমার পার করে কি? রাসূলের খায়া কাম নাই, তোমার মতো পাপিরে কইয়া পার করে জান্নাতে ঢুকিয়ে দেন না। হ্যাঁ, তবে কিয়ামতের দিন একটা যদি প্রথম শাফাতের অধিকারের মর্যাদা পায়, তিনি আমাদের রাসূল পাবেন, এই কথা সত্য। কিন্তু যেভাবে বলে তাতে আল্লাহ রাসূল, আল্লাহ খালি কিয়ামতের দিন বিচারে বসে থাকবো, চুপচাপ থাকবো, যত শাফাত করার দায়িত্ব রাসূলের। রাসূল শাফাত করবো কেন? আমি কি কুকাম করছি এটা কি রাসূল জানে? জানে কারা? আল্লাহ। তাহলে আমার ক্ষমার যোগ্য কি না এটা রায় দিবে কে? রাসূল দিব? আমি এনে কয়টা কুকাম করছি এই দেশে এত বছর পরে, তারা রাসূল জানে নাকি? রাসূল করবে না। কি বলছে দেখেন, আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে, তোমাদের সাথে কি ব্যবহার করবে, এইটা আমি রাসূল জানি না। দিয়াই বলছে কি দেখেন, কোরআন বলে কি আর এই জাতির মানুষ করে কি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী আসে শুধু আমি তারই অনুসরণ করি, আমি শুধু তারই অনুসরণ করি, আমি আর পৃথিবীর কিছুর অনুসরণ করি না। তে আল্লাহ তার রাসূলকে এটা দিয়ে বলাইছেন যে কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করলে রাসূল তুমিও রেহাই পাবা না। তাহলে আমি আপনি কোনকার সার হইছেন? কোরআন বাদ দিয়ে অমুক রে তমুক রে পীরে রে বুজুর্গ রে মাইনে আপনি জান্নাতে যাবেন গা? আপনাকে নির্ভেজাল কি মানতে হবে? কোরআন হাদিস নামেই এই সমস্ত। ইমাম বুখারী যেটা হাদিস সহিহ হিসেবে গ্রহণ করছে, মুসলিম তো অস্বীকার করছে। মুসলিম যেটা গ্রহণ করছে ইমাম বুখারী তা বাতিল করছে। কোনটা সহিহ গ্রহণ করবে? কিন্তু এটা সম্পূর্ণ কি একবার নির্ভেজাল।